প্রস্তুত হচ্ছে চট্টগ্রামের সব ঈদগাহ ময়দান। ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায়। নিরাপত্তা নিশ্চিতে সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ঈদের ছুটিতে চুরি, ছিনতাই, ডাকাতি ঠেকাতে তৎপর পুলিশ। চট্টগ্রামে কয়েক স্তরের নিরাপত্তা। বাসিন্দাদের ব্যবস্থাপনায় বিভিন্ন এলাকায় টহল। এবং রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত বদল। টেকনাফ উখিয়ার ক্যাম্পে জনপ্রতি মাসিক বরাদ্দ $12। ১ এপ্রিল থেকে কার্যকর। শরণার্থী শিবিরে স্বস্তি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছি আমি জাফর সাদিক। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য বন্দরনগরী চট্টগ্রাম ছাড়ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিশেষ করে পোশাক শ্রমিকরা সকাল থেকে ভিড় করেছেন নগরীর বিভিন্ন স্টেশন ও টার্মিনালে। ঈদযাত্রার আরও খবর জানাতে এই মুহূর্তে নগরীর বিআরটিসি এলাকায় আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিপি, চট্টগ্রামে বিআরটিসি এলাকা থেকে মূলত উত্তরবঙ্গ, ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে বাস ছাড়ে, কিন্তু আজকে একদম ঈদের শেষ মুহূর্তে আমরা দেখছি যে অধিকাংশ বাস কাউন্টার ফাঁকা। অর্থাৎ যেহেতু এবার বেশ আগেভাগে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ছুটি পেয়েছে, সে কারণে অধিকাংশ যারা যাত্রীরা আছেন তারা কিন্তু আগেভাগেই গ্রামের বাড়ি চলে গেছে। এই কারণে অধিকাংশ বাস কাউন্টারগুলো ফাঁকা বলে এখানকার যারা কর্মকর্তারা আছে তারা জানিয়েছেন। তবে কিছু কিছু যাত্রী তারা গতকাল থেকে পাচ্ছিলেন, যাদের অধিকাংশই ঢাকায় যাবে, এবং সেই যাত্রীরা মূলত সকালবেলা এবং রাতে কিছুটা বের হয় আসে, তখন কিছুটা হয়তো যাত্রী পাওয়া যায়। কিন্তু মূলত আসলে বৃহস্পতিবার থেকেই যে যাত্রী তারা চলে গেছেন, বিশেষ করে যারা উত্তরবঙ্গে গ্রামের বাড়ি তারা সেই সময়কার চলে যাওয়ার কথা এখানকার জানিয়েছেন। এবং যে কয়জন যাত্রী আছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলছেন যে তাদের পরিবার পরিজনকেও আসলে তারা অনেক আগেভাগে পাঠিয়ে দিয়েছে, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল ঝক্কি ঝামেলা এড়াতে। এবং আজকের বিশেষ করে যে ঈদ যাত্রা এবারে, সেই ঈদ যাত্রা সড়ক পথে কিংবা রেলপথে চট্টগ্রাম থেকে অনেক বেশি স্বস্তিদায়ক বলে যারা যাত্রীরা আছেন তারা আমাদের কাছে জানিয়েছেন। একই অবস্থা আমরা দেখেছি রেলের ক্ষেত্রেও। দেখা গেছে যে যারা আগাম টিকিট কেটেছেন তারা যে অগ্রিম টিকিট যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলোর যাত্রা অনেক আগেভাগেই শুরু করেছেন, সেই যাত্রাগুলো তারা গিয়েছেন। তবে যাদের হয়তো শেষ কর্মদিবস ছিল তারা দেখা গেছে যে কর্মদিবস শেষ করে যার যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অর্থাৎ বলতে পারি যে চট্টগ্রামে এবারে কিন্তু সড়ক পথে কিংবা ট্রেনের পথে সব পথে অনেকটা স্বস্তিদায়ক ঈদ যাত্রা ছিল। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম নগরী থেকে। ঈদ উল ফিতরের নামাজের জন্য পুরোপুরি প্রস্তুত চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মাঠ। সকাল ৮টায় প্রধান ও প্রথম এবং দ্বিতীয় ঈদের জামাত হবে ১৫টায়। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর ঈদ উল ফিতরের নামাজ আদায়ে সমবেত হবেন মুসল্লিরা। এর জন্য প্রস্তুত করা হচ্ছে ঈদগাহ ময়দান। সকাল ৮টায় চট্টগ্রামের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে, আর দ্বিতীয় নামাজ অনুষ্ঠিত হবে 8:45টায়। ইমামতি করবেন খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি। নামাজের জন্য প্রস্তুত ঈদগাহের মাঠ। সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এই মাঠে ঈদ উল ফিতরের প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হবে। মাঠ পরিদর্শন করেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। ঈদের জামাত সকাল ৮টায় আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি এটা অনুষ্ঠিত করার জন্য, এবং এরপরে দ্বিতীয় আরেকটি জামাত আছে, সেটা আধা ঘন্টা পরে হতো আগে। আমরা সেটা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু সময় লাগে, সেটা 8:45টায় আমরা সেটা সিদ্ধান্ত নিয়েছি। কাজে দুটো জামাত হবে ঈদের, একটা প্রধান জামাত ৮টা আর একটা 8:45টায়। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে থাকবে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা। আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনীকে আমরা সাহায্য সহযোগিতা করছি। এইভাবে আমরা কিছু সিসিটিভি আমরা এখানে দিচ্ছি, যাতে করে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর থাকে এবং যাতে করে সব কিছু আমরা ইন ওয়ান ওয়ে আমরা সব কিছু সেটা ব্যবস্থা করতে পারি। এছাড়া নগরীর ৪১টি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে একটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।
চট্টগ্রামে ঈদের ছুটিতে চুরি, ছিনতাই ও ডাকাতি বাড়ার শঙ্কায় রয়েছে নগরবাসী। তারা বলছেন ছুটির সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদারকি বাড়ানো দরকার। পুলিশ বলছে নগরের নিরাপত্তায় থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রতি বছর ঈদের সময়ে ৮ থেকে ১০ লাখ মানুষ চট্টগ্রাম ছাড়ে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন করতে, স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। এরই মধ্যে চট্টগ্রাম ছেড়েছেন বিপুল সংখ্যক মানুষ। ঈদের দীর্ঘ ছুটিতে ফাঁকা থাকবে চট্টগ্রাম নগরী। এতে বাসাবাড়ি, ফ্ল্যাট ও অফিস একদম খালি হয়ে যাচ্ছে। ওই সময়ে সক্রিয় হতে পারে অপরাধী চক্র। ফাঁকা নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির শঙ্কা নগরবাসীর। দেশের সব জায়গায় চুরি ডাকাতি হচ্ছে এবং পরিস্থিতি সেভাবে হয়ে গেছে। পরিস্থিতি যে উন্নতি করছে তা না, এটা অনুন্নত হয়ে গেছে। ফ্ল্যাট খালি থাকে, বন্ধ থাকে, তালা টালা ভাঙে, টিল ভাঙে, এরকম তো হয়। এদিকে নিজস্ব ব্যবস্থাপনায় ছুটির সময়ে বিভিন্ন আবাসিক এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছেন অনেকে। আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করার আহ্বান আবাসিক বাসিন্দাদের। দেশের বিরাজমান পরিস্থিতিতে আমাদের নিজেরাই একটু চিন্তিত, যে কারণে আমরা সিকিউরিটি বাড়াবার ব্যবস্থা করছি। আল্লাহ দিলে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা কর্মী আছে, যে নিরাপত্তা কর্মী দিয়ে আমরা অতীতে এইভাবে সুন্দর শান্তিপূর্ণভাবে চালাই গেছি, এখনও চালাইতে পারবো। কিন্তু দেশের পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে সরকারকে একটু সহযোগিতা করতে হবে। সব বিষয় মাথায় রেখে ঈদের আগে ও পরে কয়েক স্তরের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে সিএমপি। আবাসিক এলাকায় যে ইন্টারনাল সিকিউরিটি সিস্টেম আছে, ওদেরকেও আমরা ওদের সাথে কথা বলেছি, সমন্বয় করেছি, যেন ওরাও অ্যালার্ট থাকে এবং যে কোনো বিষয় আমাদেরকে জানায়। এছাড়া আমাদের রেগুলার যে পেট্রোল আছে, ফুড পেট্রোল, নাইট পেট্রোল, সিকিউরিটি পেট্রোল, এগুলো থাকবে। শুধু বাসা বাড়ি নয়, জনগুরুত্বপূর্ণ ভবন, রাষ্ট্রীয় সম্পত্তি, বিপণী বিতান, মার্কেট, ব্যাংক, এটিএম বুথেরও নিরাপত্তা নিশ্চিত করবে সিএমপি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদ ঘনিয়ে আসায় বিপণী বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। পোশাক বেচাকেনার খবর জানাতে এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া শহরের ব্যস্ততম এফএ টাওয়ারে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, ঈদ যত ঘনিয়ে আসছে, ব্রাহ্মণবাড়িয়ার বিপণী বিতানগুলোতে চলছে শেষ মুহূর্তে বেচাকেনা, ক্রেতাদের উপচে পড়া ভিড় আমরা বিভিন্ন শপিং মলগুলোতে লক্ষ্য করেছি। তেমনিভাবে ব্রাহ্মণবাড়িয়া সড়ক বাজার, ছাতিপট্টি এবং পুরাতন কোর্ট রোডে আমি এই মুহূর্তে আছি এফএ টাওয়ারে, দর্জিবাড়ি ফ্যাশন হাউসে। আপনি লক্ষ্য করছেন এই দর্জিবাড়ি ফ্যাশন হাউসে কিন্তু যে ক্রেতাদের আমরা ভিড় লক্ষ্য করছি, যদিও এখন ঠিক দুপুরবেলা এবং বাইরে প্রচণ্ড রোদ এবং গরমের কারণে ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম। বিক্রেতারা বলছেন বেলা সন্ধ্যা গড়িয়ে যখন ইফতারের পর মুহূর্তে কিন্তু ক্রেতারা আসতে শুরু করবে এবং উপচে পড়া ভিড় তারা আশা করছেন ক্রেতাদের। প্রতিদিনই কিন্তু এভাবে কিন্তু ক্রেতাদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। আমি যেখানে আছি এফএ টাওয়ারের গুরুত্বপূর্ণ যে এখানে সেরা 10টি ব্র্যান্ডের দোকান আছে, এখানে যে মেন্স ওয়াল থেকে শুরু করে এখানে আমব্রেলা, ডিমান্ড সহ যে শৈশব দর্জিবাড়ি ছাড়াও কিন্তু প্রত্যেকটি ফ্যাশন হাউসে কিন্তু আমরা ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করেছি। তেমনিভাবে ঈদ ঘনিয়ে যত আসবে চাঁদ রাত পর্যন্ত কিন্তু এই বেচা কেনা হবে বলে আমরা জানতে পেরেছি। এখানকার যে ফ্যাশন হাউসের মালিক বা যারা দায়িত্বরত আছে তারা কিন্তু আমাদেরকে বলছেন যে যত ঈদ ঘনিয়ে আসবে ক্রেতাদের কিন্তু উপচে পড়া ভিড় আরও বাড়তে থাকবে। এই মুহূর্তে যে শপিং মলটিতে আছে এটি ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি শপিং মল, যার কারণে কিন্তু এখানে ক্রেতাদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি এবং ঈদকে ক্রেতাদের আকৃষ্ট করছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের অফার চলছে এবং বিভিন্ন ধরনের অফার চলার কারণে কিন্তু বিভিন্নভাবে কিন্তু এখানে যে কাস্টমাররা কিন্তু আসতে শুরু করেছে এবং আমরা ক্রেতাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে শেষ মুহূর্তে যেহেতু বেচা কেনা চলছে সেই মুহূর্তটা কিন্তু আমরা লক্ষ্য করছি। এখানে যে শোরুমটিতে আছে আমরা, সেটি হলো আমব্রেলা, এটি ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম একটি ব্র্যান্ডের শোরুম। এখানে কিন্তু আমরা শুরুতেই লক্ষ্য করেছিলাম, অর্থাৎ 2 রমজানের পরে কিন্তু এই শোরুমটিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করেছিলাম আমরা। এখনও কিন্তু তেমনিভাবে ক্রেতাদের উপচে পড়া আমরা ভিড় লক্ষ্য করছি এবং তারা বলছেন যে চাঁদ রাত পর্যন্ত কিন্তু এই ভিড়ের সম্ভাবনা আছে এবং ক্রেতাদের ভিড় হবে এবং ক্রেতারা কিন্তু বলছে তাদের পছন্দের মতো যে পোশাক, বিশেষ করে পাঞ্জাবি যে 3 পিস রয়েছে সেগুলো কিন্তু চলছে। আমরা জিজ্ঞাসা করেছিলাম এবার সবচেয়ে ক্রেতাদের পছন্দের তালিকায় কী আছে, তারা বলছে ছেলেদের পাঞ্জাবি, প্যান্ট, টি শার্ট এবং ভালো চলছে এবছর ভারতীয় হীরামন্ডি, মেয়েদের সারারা, ঘাড়ারা, দিল্লি বুটি, পাকিস্তানি অর্গানিক 3 পিস, বিভিন্ন যে 3 পিসগুলো আছে সেগুলো কিন্তু এবার বেশ চাহিদার তুলনা ছিল ক্রেতাদের মধ্যে। তো সার্বিকভাবে যে ঈদের বেচাকেনা এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে। বিভাগীয় সময় আরও থাকছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চর খননের নামে অবৈধভাবে বালু উত্তোলন, ভাঙনের ঝুঁকিতে বিদ্যুৎ কেন্দ্র, সারের গোদাম ও তেল ডিপো। শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ঈদ কেনাকাটার শেষ মুহূর্তে ক্রেতাদের ভিড় বাড়ছে ফেনীর বিভিন্ন মুদি দোকান আর সুপার শপগুলোতে।
সেমাই চিনি সহ ঈদে অতিথি আপ্যায়ন সংশ্লিষ্ট সব পণ্য সংগ্রহে ব্যস্ত ক্রেতাদের সেই খবর জানাতে ফেনী শহরের বড় বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিয়ার সজল। রমজান শেষের দিকে এবং ঈদ ঘনিয়ে আসছে এবং সেই ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে কিন্তু মানুষের কেনাকাটার ধরনও কিন্তু কিছুটা পরিবর্তন হচ্ছে। যেমন এখন জুতো জামা বা এগুলো থেকে যেমন ভিড় যেমন আছে, সেই সাথে সাথে ক্রেতাদের মনোযোগ কিন্তু এখন চলছে সেমাই চিনি বা নুডলস, পাস্তা, এই যে ঈদের যে অন্যতম একটি অনুষঙ্গ অতিথি আপ্যায়নে, সেই সামগ্রীর দিকে কিন্তু মানুষ ঝুঁকছে। সেই দোকানদাররা যেটা বলছেন যে এখন শেষের দিকে হলো তাদের এ সকল পণ্য ক্রয় বা বিক্রয় কিছুটা বেড়েছে এবং তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে দোকানগুলোতে কিন্তু যে পরিমাণ প্রত্যাশা ছিল, দোকানিরাও বলছেন যে প্রথম দিকে কিছুটা কম বেচা কিনা হলো, শেষের দিকে কিন্তু এই ধরনের পণ্য বিক্রি হচ্ছে। এবং দামের কথা যদি বলি, দোকানিরা যেটা বলছেন গত বছরের তুলনায় কিন্তু সেমাই জাতীয় যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে লাচ্ছি সেমাই এবং যে দেশি যে সেমাইগুলো রয়েছে সেগুলো কিন্তু লাচ্ছা সেমাই গত বছরের তুলনামূলকভাবে দাম কমেছে, বেড়ে নেই। তবে লাচ্ছার সেমাই দাম না বাড়লেও কিন্তু দেশি সেমাইয়ের দামটা কিন্তু গত বছরের মতোই রয়েছে। এবং সেই সাথে সাথে সেমাইয়ের সাথে সাথে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, দোকানিরা কিন্তু মুদি দোকানে নারিকেল বা দুধ, চিনি, অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে, নুডলস, এরপরে দেখা গেছে হালিম, এই জাতীয় জিনিসগুলো কিন্তু বিক্রি এখন বাড়ছে, যেটা এখানকার দোকানিরা বলছেন। ক্রেতারাও বলছেন আসলে শেষ মুহূর্তের কেনাকাটার সাথে এগুলো যুক্ত হচ্ছে এবং তারাও তাদের যে মেনুগুলো দোকানে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে এগুলো কিনে নিচ্ছেন। এবং দোকানিরা যেটা বলছেন যে দাম কিছুটা স্থিতিশীল অবস্থায় থাকায় বিক্রেতা এবং ক্রেতা সকলের মধ্যেই কিন্তু কিছুটা স্থিতি অবস্থায় রয়েছে এবং সন্তুষ্টজনক অবস্থায় বিরাজ করছে বলে বিক্রেতারা বলছেন। এবং সব কিছু বিক্রেতারা যেটা বলছেন এবং ক্রেতারা যেটা বলছেন, এভাবেই কিন্তু যে ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে অতিথি আপ্যায়নের যে অন্যতম অনুষঙ্গগুলো বেচা বিক্রি কিন্তু মোটামুটি সয়লাভ এবং কিছুটা উৎসবমুখর অবস্থা এখনই বিরাজ করছে। সব শেষে আমার কাছে ঈদের যে কেনাকাটার সেমাই চিনির বাজারের এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফেনী থেকে। বিভাগীয় সময় আরও থাকছেন। ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত পাহাড়কন্যা বান্দরবান। 70% হোটেল, মোটেল, রিসোর্টে বুকিং সম্পন্ন। অতিথিদের ভ্রমণ নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার। কক্সবাজারের আশ্রয় শিবিরে বসবাসকারী রোহিঙ্গাদের মাসিক খাবারের বরাদ্দ কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP। 1 এপ্রিল থেকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয় শিবিরে অবস্থানরত রোহিঙ্গাদের মাথাপিছু মাসিক খাদ্য সহায়তা $12 এবং নোয়াখালীর ভাসানচর আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের জন্য $13 করে বরাদ্দ রাখা হয়েছে। এমন সিদ্ধান্তে খুশি রোহিঙ্গারা। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে রোহিঙ্গার সংখ্যা 13 লাখের বেশি। এর মধ্যে ভাসানচরের আশ্রয় শিবিরে স্থানান্তর করা হয় 60,000-এর মতো। এর মধ্যে মার্চের শুরুতে হঠাৎ তহবিল ঘাটতির কারণ জানিয়ে সহায়তার পরিমাণ অর্ধেকের বেশি কমানোর সিদ্ধান্ত নেয় WFP, যা কার্যকর করার সিদ্ধান্ত হয় এপ্রিল থেকে। কিন্তু রোহিঙ্গাদের মাসিক খাবারের বরাদ্দ কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে WFP। এর আগে খাদ্য সহায়তা $12.5 থেকে $6 কমিয়ে আনার ঘোষণায় রোহিঙ্গাদের মধ্যে হতাশা দেখা দিয়েছিল। সেই সিদ্ধান্ত থেকে সরে আসায় স্বস্তি ফিরেছে আশ্রয় শিবিরে। $12 বরাবর দেওয়া যাইব, বাসন শহরের মাঝে $13 দেওয়া যাইব। তো হিয়ান ফুনিয়ারে বেশা বেশি দিলাম, মায়ের দাও তো খুশি আছি। আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে আগামী অক্টোবর পর্যন্ত একই ধরনের সহায়তা প্রদান করা হবে। ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকা, রোহিঙ্গাদেরকে ক্যাম্পের মধ্যে রাখা, এমনকি তাদের স্বাস্থ্যগত যে বিষয় আছে সেই সকল বিষয়ের সাথে এই খাবারের রেশনের এই বিষয়টা জড়িত। এর আগে 2023 সালে খাদ্য সহায়তার পরিমাণ $12 থেকে $10 এবং তার 2 মাস পর সেখান থেকে কমিয়ে $8 করা হয়েছিল। এরপর 2024 সালের জুনে সেখান থেকে বেড়ে $12.5 করা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে নির্ধারিত জায়গার বাইরে গিয়ে অবৈধভাবে বালু তোলার অভিযোগ উঠেছে। গত বছর আশুগঞ্জ সার কারখানার সামনে নদীর চর খননের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কামাল ইন্টারন্যাশনাল। অভিযোগ উঠেছে নির্ধারিত সীমানার বাইরে গিয়ে 10 থেকে 12টি ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলিত হচ্ছে। এতে ভাঙনের মুখে আশুগঞ্জ ও ভৈরব প্রান্তের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের।
খাগড়াছড়ির পাহাড়ি জনপদে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। ঝিরি ও ঝর্ণায় পানি প্রবাহ কমে যাওয়ায় দুর্ভোগ পড়েছেন বাসিন্দারা। এসব স্থানে জমে থাকা পানি দিয়েই চলছে পান ও গৃহস্থালির কাজ। স্থানীয়দের অভিযোগ, নির্বিচারে পাহাড় কাটা ও অপরিকল্পিত জুম চাষে ধ্বংস হচ্ছে ঝিরি ও ছড়া। এছাড়া শুষ্ক মৌসুমে পানির স্তরও নিচে নেমে যাচ্ছে। অবশ্য নতুন করে গাছ রোপণের করে বনায়নের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বন কর্মকর্তা। ঈদের টানা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত পাহাড়কন্যা বান্দরবান। ইতোমধ্যে জেলার 70% হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসের বুকিং হয়ে গেছে। শেষ সময়ে ধোয়া মোছায় ব্যস্ত সময় পার করছেন হোটেল ব্যবসায়ীরা। প্রতিবছর ঈদের ছুটিতে পর্যটকের ঢল নামে পার্বত্য জেলা বান্দরবানে। এবারও ঈদের টানা ছুটিতে প্রচুর পর্যটকের সমাগম ঘটবে এ জেলায়। ইতিমধ্যে বুকিং হয়ে গেছে বেশিরভাগ হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস। রিসোর্টের উন্নয়নমূলক কাজ, সৌন্দর্য বর্ধনের কাজ এবং আরও যেসব ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট করা প্রয়োজন সেগুলো করছি আর কি। তো পর্যটক ভাই আমাদের যে গাড়িগুলো আছে আমরা সব গাড়ি মেরামত করে নতুন করে রাখছি। এদিকে ঈদের টানা ছুটিতে পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে নিরাপত্তা জোরদারের কথা জানায় ট্যুরিস্ট পুলিশ। প্রত্যেকটা পর্যটন স্পটে আমাদের পুলিশ থাকবে পর্যটকদের নিরাপত্তা এবং তথ্য সেবা দেওয়ার জন্য। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশ সহ অন্যান্য পুলিশও থাকবে এখানে। পর্যটকরা নির্বিঘ্নে তাদের আশা করি এবার ঈদটা পালন করতে পারবে। বান্দরবানে শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও 4 শতাধিক চাঁদের গাড়ি রয়েছে। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রস্তুত হচ্ছে চট্টগ্রামের সব ঈদগাহ ময়দান। ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল 8টায়। নিরাপত্তা নিশ্চিতে সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ঈদের ছুটিতে চুরি, ছিনতাই, ডাকাতি ঠেকাতে তৎপর পুলিশ। চট্টগ্রামে কয়েক স্তরের নিরাপত্তা, বাসিন্দাদের ব্যবস্থাপনায় বিভিন্ন এলাকায় টহল জোরদার। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।